এক নজরে দেখে নেব আজকে সারা দিনের শিরোনাম। রবিবার সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড বদরপুরে ব্যবসায়িক প্রতিষ্ঠান সহচরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে লেলিহান শিখায় পড়ে যায় বিভিন্ন আসবাবপত্র। আগুন নিয়ন্ত্রণ করতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর। দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে বন্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে সন্দেহ। সনাতনী ঐক্যমঞ্চের ডাকা বাংলাদেশ চলো অভিযানে তীব্র উত্তেজনা সুতারকান্দি ভারত বাংলা সীমান্তে প্রথম ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ করেন প্রতিবাদকারীরা। পুলিশ এবং প্রতিবাদকারীদের মধ্যে বাধে খণ্ডযুদ্ধ। বেশ কয়েকজন পুরুষ মহিলা পুলিশ আহত হয়েছেন, সেই সাথে আহত হয়েছেন বেশ কয়েকজন প্রতিবাদকারীও। আজ তীব্র উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয় সুতারকান্দির ভারত বাংলা সীমান্তে। স্বামী গৃহে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার। শ্বশুর বাড়ির লোকেরা পরিকল্পিতভাবে খুন করেছে অভিযোগ গৃহবধূর বাবার বাড়ির লোকেদের। কাটিগড়া থানাধীন করইকান্দিতে রঞ্জিত দাসের গৃহে তার গৃহবধূ সুস্মিতা দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ময়নাতদন্ত শেষে কাটিগড়া পুলিশের সহযোগে আজ রবিবার বিকেলে হতভাগা গৃহবধূর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে কে বসছেন তা নিয়ে আজ মুখ খুললেন অজিত পাওয়ার। এনসিপি সুপ্রিমো জানালেন যে মুখ্যমন্ত্রী কুর্সিতে বসতে চলেছে বিজেপি নেতাই। একই সঙ্গে একনাথ শিন্ডে শিবসেনা এবং তার নিজের দল এনসিপি উপমুখ্যমন্ত্রী পদ পেতে চলেছে বলে উল্লেখ করেছেন অজিত পাওয়ার। তার কথায় দিল্লিতে মহাজ্যোতি জোটের নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সরকারের মুখ্যমন্ত্রী পদ যাবে বিজেপির দখলে, বাকি দুই দলের কাছে থাকবে উপমুখ্যমন্ত্রী পদ। কাছাড় জেলার লক্ষ্মীপুর মহকুমা আদালতের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং গুয়াহাটি উচ্চ আদালতের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণই। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি সুমন সেন, বিচারপতি কল্যাণ রায় সুরানা সহ অন্যান্যরা। আদালত ভবন উদ্বোধন করে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সম্ভলকাণ্ড উত্তরপ্রদেশের অশান্তির এক সপ্তাহের মধ্যে ঘটনায় বিচার বিভাগীয় কমিটি পরিদর্শন করল স্পর্শকাতর অঞ্চল। উত্তরপ্রদেশের সম্ভলে অশান্তি ছড়ানোর পর 3 সদস্যের বিচার বিভাগীয় কমিটি গঠন করলেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। রবিবার ওই কমিটির 2 সদস্য সম্ভলে অশান্তি এলাকা পরিদর্শন করেছেন এবং ঘটনার সরজমিন পরিদর্শন করে তারা খতিয়ে দেখেছেন বিভিন্ন তথ্য। তেলেঙ্গানার মুলুগু জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি লড়াইয়ে নিহত হয়েছেন 7 মাওবাদী। নিহতদের মধ্যে রয়েছে মাওবাদীদের এক শীর্ষ নেতা। রবিবার সকালে চালপাকা জঙ্গল এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে মাওবাদী দমনকারী গ্রেহাউন্ড বাহিনী। তখন তাদের লক্ষ্য করে মাওবাদীরা গুলি চালায় বলে অভিযোগ। পাল্টা গুলি ছুড়ে বাহিনী। এই গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন 7 জন মাওবাদী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ AK-47 রাইফেল, G3 ইনসাস রাইফেল সহ অস্ত্র এবং বিস্ফোরক। রাজস্থানে কোটায় ভেঙে পড়ল নির্মীয়মান টানেল। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হওয়া শ্রমিক শমশের সিং, বয়স 33 বছর। ধসে পড়ল সড়কের নির্মীয়মান টানেলের একটি অংশ, তারই নিচে চাপা পড়ে মৃত্যু হলো এই শ্রমিকের। শনিবার রাতে রাজস্থানে কোটায় ঘটনাটি ঘটেছে। ঘটনার জেরে গুরুতর আহত হয়েছেন আরো 3 শ্রমিক। তাদেরকে কোটায় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাংলাদেশে ভারত সরকারের সামরিক শক্তি হস্তক্ষেপের জোরালো দাবি তুলল আকসা। এদিন সাংবাদিক সম্মেলন ডেকে আকসার উপদেষ্টা রূপম নন্দী প্রকাশিত বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অকথ্য অত্যাচার এবং নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং এতে নির্যাতিত অসহায় হিন্দুদের রক্ষা করতে ভারত সরকারের দ্রুত হস্তক্ষেপের দাবি তুলেছেন। পাশাপাশি আগামী 3 ডিসেম্বর শিলচরে বিশাল জমায়েত এবং মিছিল উপস্থিত থাকতে সবাইকে আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে ভয়ঙ্কর ঘটনা প্রবাহ রোধে, সেখানে গণতন্ত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, সংখ্যালঘুদের উপর বর্বরচিত অত্যাচার নির্যাতন বন্ধ করতে, মন্দির উপাসনালয়ে হামলা প্রতিরোধে, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে মঙ্গলবার 3 ডিসেম্বর বেলা 12টায় শিলচর ডিএসওর সামনে থেকে ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস আহত প্রতিবাদী মিছিলে শামিল হওয়ার জন্য সে অঞ্চলের সকল সংগঠন প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানায় সংগঠন। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের পুষ্পতলিকা পোড়াল বিলোনিয়ার হিন্দু সনাতনী নাগরিক সমাজ। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের পাশাপাশি ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করার প্রতিবাদে সরব হয়ে সেখানে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন সনাতনীরা। আগামী 25 এবং 26 ডিসেম্বর 2 দিন ব্যাপী রাজ্যভিত্তিক বহুভাষিক অটল কবিতা এবং সাহিত্য উৎসব ঊনকোটি জেলার জেলা সদর কৈলাসহরে অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্যভিত্তিক অটল কবিতা এবং সাহিত্য উৎসবকে সার্বিকভাবে সার্থক করে তুলতে আগামী 1 ডিসেম্বর রবিবার বিকেলে কৈলাসহরের সার্কিট হাউসে কনফারেন্স হল ঘরে মন্ত্রী টিঙ্কু রায়ের উপস্থিতিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শিরোনাম এই পর্যন্ত। বিস্তারিত খবর পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।